আমার সন্তানের বাবাকে ফিরিয়ে দাও। আমার সন্তানের জন্য তারে বাবা বলে ডাকতে পারে। আমি আর এভাবে পথ চলতে পারি না। আমরা কত ভুক্তভোগী, আমাদের জন্য কি পেট স্বাধীন হয় না? কেন 2010 সালে 25শে জুন সেদিন রাতে আমার বাবাকে সাদা পোশাকধারী লোক উঠায় নিয়ে যায়। সেই থেকে আজকে 15 বছর চলে, আমরা আমার বাবার কোনো সন্ধান পাই না। আমরা মামলাও করছি এবং পুলিশ, র্যাব, ডিবি সব জায়গায় আমরা যাওয়া আসা করছি, কিন্তু তারা প্রথমে বলছে যে সামনে তো হরতাল ছিল, 26 তারিখ হরতাল ছিল, হরতালের পরে ওনাকে মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তারপর থেকে তারা আর কোনো মুখ খুলে নাই, আমাদেরকে কোনো সন্ধানই দেয় না যে আমার বাবা কোথায় আছে, কেমন আছে, কি হয়েছে। আজকে 15 বছর চলে। এখন আমি জানতে চাই আমার বাবার সাথে কি হয়েছে, কারা কারার সাথে জড়িত, তাদের আমি শাস্তি চাই। কল্পনা চাকমাকে 1996 সালে 12 জুন তার নিজ বাড়ি থেকে তৎকালীন সে স্থানীয় ক্যাম্পের লেফটেন্যান্ট ফেরদৌসের নেতৃত্বে তাকে অপহরণ করা হয় এবং অপহরণের আজকে অনেক বছর পার হলেও তাকে আজও আমরা সন্ধান পাইনি। আমরা তার সন্ধান চাই। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2013 সালে ডিসেম্বর 2 তারিখে আমার বাবাকে খুন করা হয়। ডিস্টার্ব করতেছেন আজকে 2015 থেকে আজকে 2024 এই পর্যন্ত আমি আমার 3টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করি, অনেক কষ্টে আমি পথ চলি। পুলিশ প্রশাসনের হাতে আমি অনেক নির্যাতিত। এই 5ই আগস্টের আগে আমার 3 সন্তানের নামে মামলা হয়, আমি ঘর ছেড়ে থাকি। 5ই আগস্টের পর আমি বাসায় ফিরি। এখন পর্যন্ত আমি পুলিশের হাতে নির্যাতিত ছিলাম। এখন আমি এই স্বাধীন দেশে দাঁড়িয়ে আমার স্বামী বিচার চাই, আমার স্বামীকে ফিরে চাই। আমার স্বামী ঘুমায় আছে, কোথায় আছে সেটা আমি জানতে চাই, তার আমি ফিরত চাই, জীবিত অথবা মৃত। আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার সন্তানের বাবাকে ফিরিয়ে দাও। আমার সন্তানের জন্য তারে বাবা বলে ডাকতে পারে। আমার স্বামীকে ফিরিয়ে দাও, এই ভাই যেন তার বাইরে ভাই বলে ডাকতে পারে। আমি আর এভাবে পথ চলতে পারি না। আমাদের একটা খোঁজ খবর দিয়ে দেন আপনারা। সাংবাদিক ভাইদের কাছে আমাদের আকুল আবেদন, সমন্বয় ভাইদের কাছে আমার দৃষ্টি, তোমরা যে স্বাধীন করেছো, তোমরা আমাদের এই খুব পরিবারদেরকে রক্ষা করো। প্রত্যেকটি পরিবার আমরা একদিন রক্ষা, বিশেষ করে আগস্ট মাসের পর থেকে আমরা ঘুমাতে পারি না। আমরা মনে হয় কখন আমরা সরকারকে ধরবো, কখন আমরা সরকারকে ফিরে পাবো। এই যে আমি এখানে আসছি, এখানে আসছি, যে কোনো জায়গায় আমি বের হয়, বের হওয়ার পরে মাসুমের মা বলে, মাসুমের বাবা বলে মাসুমের কোনো খোঁজ পায় নাই। তখন আমি বলি মাসুমের জন্য কি দেশ স্বাধীন হয় নাই? এত শহীদের রক্ত হয়ে গেল, মাসুমের কি স্বাধীন হয় নাই? তখন আমি শুধু মাসুমের আব্বাকে বলি, মাসুমের আব্বা ফেসবুক তাকিয়ে বলে মাসুম আসে নাই, মাসুম আমাকে বাবা ডাকবে না, তখন মাসুমের বাবা আমি ডাকবো। এই বলে সে সব বুঝতে সরে যায়। আমরা
আত্মদান, এই মায়ের আত্মচিৎকার আরশ কেঁপে যাচ্ছে।